দৃশ্য দেখ, এই দৃশ্য বোধহয় শুধু বাংলাতেই দেখা যায় না। সত্যি তো কবি কবেই লিখে গেছেন না, ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবো কেউ। সত্যি কবে লিখে গেছেন না বর্দা, কবে লিখে গেছেন। আমাকে আমাকে মা ডেকেছে। মেজো বৌমা। হ্যাঁ মা। সেই দুষ্টু মেয়েটা কোথায়, যে মেয়েটা সারাক্ষণ আমার পাশে ছিল? আরে ও তো তোকে ছাড়িয়ে আনলো, ওই তো বেল করালো। সে কোথায়? সে আমি এখানে ঠাম্মি, আমি আপনি আমাকে সিসিটিভি ফুটেজটা দিন। কিন্তু ওটা তো আমার কাছে নেই। মানে কি বলতে চাইছেন আপনি? এই মানে সিসিটিভি ফুটেজের হার্ড ড্রাইভটা নিয়ে চলে গেছে আমাদের কন্ট্রোল রুম থেকে। কে নিয়ে গেছে? হার্ড ডিস্কটা কে নিয়ে গেছে উত্তর দিন। স্যার আপনি ঠান্ডা হন, আমি দেখছি। তুমি চুপ করো। হার্ড ড্রাইভটা কে নিয়ে গেছে? ওটা হাসপাতালের সম্পত্তি, ওটা একমাত্র পুলিশই সিজ করতে পারে, আর কেউ নয়। আর কারো অথরিটি নেই। আগে অ্যাডভোকেট গীতা এলএলবি। অ্যাডভোকেট গীতা এলএলবির এত বড় স্পর্ধা, ও সিসিটিভি ফুটেজের হার্ড ড্রাইভটা নিয়ে গেছে। তুই বাইরে কেন? হ্যাঁ হ্যাঁ, ভেতরে এসো। এসো বৌদি। আজকে আমাকে আর কেউ ডাকবেন না। ওনাকে ফিরিয়ে দেওয়ার কথা ছিল, ফিরিয়ে দিয়েছি। উনি চান আমি এই বাড়িতে না থাকি, থাকছি না তো। চলে যাচ্ছি, কিন্তু এই বাড়ির বউ হিসেবে সেই পদ থেকে কিন্তু আমি রেজিগনেশন দিচ্ছি না। কোনো ইস্তফা নয়। আর না ইস্তফা দিচ্ছি অ্যাডভোকেট গীতা এলএলবি হিসেবে। অগ্নিজিৎ মুখার্জির কেসটা কিন্তু আমিই লড়ব। দরকার পড়লে জুনিয়র হিসেবে আমার বাবা থাকবে, দরকার পড়লে আমার ঠাম্মি ব্রজবালা মুখার্জিকে আমি নিয়ে যাব, দরকার পড়লে সারা শহর থাকবে, দরকার পড়লে প্রত্যেকটা মেয়ে আমার পাশে থাকবে। গীতা এলএলবি, সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6:30টায় স্টার জলসায়।